একটি বছর 10-এর ছেলেকে নিয়ে তার মা দাঁড়িয়েছিলেন একটি দোকানে। ছেলেটি বায়না করে যাচ্ছিল আইসক্রিম খাবো। ওর মা চকলেট কিনে দিতে চাইছিল, কিন্তু বাচ্চাটার আকর্ষণ আইসক্রিমে। সেই সময় পিছন থেকে এক ভদ্র মহিলা বলে উঠলেন, কিনে দিন না, আপনার ছেলে যা প্যাংলা কাটি, একসঙ্গে 12টা আইসক্রিম খেলেও ওর গায়ে লাগবে না, ভালো করে খাওয়ান না নাকি। মায়ের মুখটা একটু মলিন হয়ে গেল, কিন্তু মা যে, তাই তার লড়াইটা বড্ড কঠিন। তাই মুহূর্তেই মুখের শিরাগুলো বেশ শক্ত হলো। নিস্পৃহ গলায় বললেন, ও ক্যান্সার পেশেন্ট, সেই জন্যই ওয়েট লস হয়, সঙ্গে টনসিলের প্রবলেম আছে, আইসক্রিম খাওয়া বারণ। ভদ্রমহিলা সহানুভূতির গলায় বলতে শুরু করলেন, আহারে। মা বললেন, ওর সামনে করুণা দেখাবেন না, ওকে আমি দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত করছি। ও জানে ওর একটা রোগ আছে, ওকে কেমো নিতে হয়, কিন্তু তার মানে এই নয় যে সকলের কাছে আহা উহু পাবে আর বাকি জীবনটা শুয়ে শুয়ে কাটাবে। বরং ও জানে ওর যেহেতু রোগটা আছে, তাই ওকে আর 5 জন সুস্থ বাচ্চার থেকে অনেক বেশি স্ট্রং থাকতে হবে। বাচ্চাটা একটা চকলেটের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, তাহলে ওটাই দাও। চকলেট কিনে নিয়ে ফিরে গেল। সর্বজ্ঞানী ভদ্রমহিলা মুখ বেঁকিয়ে বললেন, লোকে কি হাত গুনবে ওর ছেলের কোনো রোগ আছে কিনা? বাপরে বাপ, কি কথা! ছেলের অমন হয়েছে আর তার কথার চোটের শেষ নেই। আসলে কি বলুন তো, সকলে আপনার অযাচিত উপদেশ পছন্দ করে না, কারণ আপনি যেহেতু সর্বজ্ঞানী নন। তাই স্বাভাবিকভাবেই সকলের সমস্যার কথা আপনার জানার কথা নয়। তাই এমন মন্তব্য করবেন না যাতে তার মনে আঘাত লাগে। আপনার কাছে কেউ উপদেশ চাইলে তাকেই দিন, বাকিটা আপনার জ্ঞানের ভাণ্ডারে সঞ্চয় করে রাখুন, দেখবেন উপকারে লাগবে। বাইরে থেকে কেউ কারোর লড়াই অনুভব করতে পারবে না। তাই সব ব্যাপারে কথা বলার অভ্যাসটা ত্যাগ করা উচিত।